हाय फ्रेंड्स, गुड मर्निंग। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কেশন আপ চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। গতকাল রাতে থেকে না মনটা একটু খারাপ, কী কারণে কী ব্যাপার সবই আপনার সাথে শেয়ার করবো আস্তে আস্তে। আর আজকে স্ন্যাক স্কুল দিয়ে চলেও এসেছি, বিছানা সব তুলে নিয়েছি। বাসি কাজ এখনও কমপ্লিট হয়নি, দেখ এখন কমপ্লিট করবো। সবজিপাতি কাটবো, কেটে নেবো, কেটে আগে রাখবো, তারপরে একবারে সব বাসি কাজগুলো কমপ্লিট করে নেবো। রাতে কালকে কী হয়েছিল যে আমি রাতে যে বাসনপত্র বেরিয়েছিলো সেটাও আমি মানে ধুইনি। জানি না আমার এত ঘুম পেয়ে গিয়েছিলো। মোটামুটি নেহাকে আমি পড়িয়েছি 11:30 পর্যন্ত, দেন উঠে আমি নিজের কাজগুলো করি। কিন্তু গতকাল না নেহাকে পড়িয়ে তারপরেই আমি ঘুমিয়ে গিয়েছি। ওকে বাংলা পড়াচ্ছিলাম, পড়াতে আমি মানে পড়িয়ে উঠে বইটই গুছিয়ে নিলাম, তারপরেই ঘুমিয়ে গিয়েছি। আবার আজকে একটু বেরোবো, আগামী দিন নেহার স্কুল ছুটেছে, সোমবার দিন থেকে আবার স্কুল আছে। তো আগামী দিন আজকে একটু বেরোতে হবে। কেন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি সবই আপনার সাথে শেয়ার করবো। এই ভিডিওটার মধ্যে যতটুকু পসিবল হবে শেয়ার করে দেবো, নেক্সট ভিডিও তো আবার পাবিনি। যাই হোক, চলুন সারাদিন কী করছি না করছি সবই আপনার সাথে শেয়ার করবো, যেমনটা বললাম। তাই এখন আপনাদের আসবে, তাই ভালোবাসে নিয়ে দিনটাকে শুরু করি। তারপর এখন সব সবজিগুলো কেটে নিয়েছি। এখানে অনেক রকম সবজি আছে, বেগুন, আলু, ঝিঙে। আলুটা খুবই কম আছে। আর এটা ওই যে কুমড়ো শাকটা এনেছিলাম, সেই শাকটা ডাঁটাটা একটু সবজির সঙ্গে ভেজে নেব, সেই কারণে ডাঁটা পাটাটা আলাদা করে দিয়েছি। আর এই যে এখানে এখন সবজিগুলো সব একসঙ্গেই ভেজে নিচ্ছি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে আর কাঁচা লঙ্কা। আর এটা ভাজা হয়ে গেলে দেন তারপরে মুসুর ডাল অ্যাড করব এর মধ্যে। এটা মা খাইয়েছিল, খুব ভালো লেগেছিলো। যেখানে মুসুর ডাল ধুয়ে নিয়েছি, এই মুসুর ডালটা কিন্তু সবজির মধ্যে পুরোটাই অ্যাড করে দেবো। একটু নুন, একটু মিষ্টি, একটু চিনি আর হলুদ, যা যা প্রতিদিনের মশলাপাতি লাগে। তবে জিরে কিন্তু দেবো না, ওটা দিয়ে দিব। আর এই যেখানে করলা ভাজা কেটেছি, এখানে বেগুন ভাজা, আর এখানে একটু করব আলু আর সয়াবিনের সবজি। আর বেগুন ভাজাটা করবো কিনা জানি না, বাট কেটে রেখেছি। আর লাল লঙ্কাগুলো আছে, লাল লঙ্কাগুলো বেটে দেবো, তাহলে এক্সট্রা করে লঙ্কার গুঁড়ো দিতে হবে না। আর এই যে অ্যাডভান্সের এই সয়াবিনটা যে ছিল, এটাই রান্না করব। তারপরে রান্নাবান্না সেরেই কিন্তু আমি ঠাকুর ঘরে পুজো করতে চলে এলাম। পুজো করতে একটু দেরিও হয়ে গেল, বাট ঠিক আছে। এখন ঠাকুর ঘর সাজিয়ে ফুল দিয়ে ঠাকুরকে পুজো করে দেবো। তারপরে গোপালকেও স্নান টান করিয়ে গোপালের নতুন জামা পরিয়ে দিলাম। এই মালাটা আজকে দেখলাম আছে, কিনে রেখেছিলাম কখনো, তাই পরিয়ে দিলাম। জানি গরমের মধ্যে কষ্ট হয়, তবুও গোপালকে সাথে থেকেই না ভালোবাসে। যাই হোক, তো বাসিটা পাশে দিয়ে দিলাম। এখন পুজো করে তারপর ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাবো। হাই ফ্রেন্ডস, তো আমার পুজো সবই হয়ে গেছে। পুজো তো অল্প হলেও শেয়ার করেছি। যাই হোক, এখন আর আসার টাইম হয়ে গিয়েছে, আমাকে তো নিজেই যেতে হবে। তো আজকে একটু বেরোনোর ব্যাপার আছে। আবার একটা প্রবলেম কী আছে, টিকিট আমার মানে শতাব্দীতে তো টিকিট পাইনি, কিন্তু বেরোবো এখন। আপনাকে যেরকম বললাম, ট্রেনের টিকিট পাইনি, কোনো ট্রেনের টিকিট পাইনি এখনও। যদি একান্ত না হয় তাহলে কোনো এসি বাসে করতে হবে। বাসের টাইমিং তো আমি জানি না ঠিকঠাক, সেটার জন্য আমাকে আবার যেতে হবে। কখন কোন ভলভো ছাড়া যাবও না, তো ওটার জন্য আবার বেরোতে হবে। আমি সব রেডি করেই রেখেছি, সেখানে রান্নাবান্নাটা খুবই সিম্পলই রেখেছি আমি, যাতে এই টাইমটা আমি পাই। ট্রেনের টিকিট পাবো কিনা কনফার্ম করবে কিছুক্ষণ পর, বাট ওই টাইমটার মধ্যে আমি বাসেরও টাইমটা জেনে আসবো যে বাস কখন আছে। রাতেই আছে, রাত ঠিক নয়, মাঝরাতের দিকে বাস থাকে, করতে একটু কষ্ট হয়, বাট কিছু করার নেই, কারণ আমার এমার্জেন্সি আছে, আমাকে তো যেতেই হবে। যাই হোক, তো চলুন এখন নিচে যাই। 12টা আসলে 10 হয়নি, 10-এ নেমে যাবো নিচে, আর তারপরেই দিন খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। আমি রিক্সটা একদমই নিতে পারবো না, ট্রেনের অপেক্ষায় বসে থাকতে পারবো না, এটাই কথা। তো চলুন নেহাকে আনতে যাই এখন। নেহার স্কুলেই যাবো, একটু এমার্জেন্সি হয়ে গেছে ব্যাপারটা। কী ব্যাপার কি, ওই জন্য আমার কালকে থেকে মন মেজাজ সত্যি খুব খারাপ। এবার কী ব্যাপার বৃত্তান্ত সবই আমি আপনার সাথে শেয়ার করবো, যেহেতু আপনারাও আমার একটা পরিবারের মতো, বা পরিবারের মতো না, পরিবারই। তো অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। আগে দেখি কি হচ্ছে, আগে তারপরে শেয়ার করবো। আজ তো বেরোচ্ছি, এটুকু বলেই দিলাম। আর আপনারা বুঝেও গিয়েছেন যে আমি কোথায় যাচ্ছি। যাই হোক, সত্যি ভেবেছিলাম যে 2 দিন আবার রেস্ট করবো, বাট হবে না। এটাই ছিল আজকে রান্নার ফাইনাল লুক। আলু সয়াবিনের সবজি একটু বেশি করে করেছি, সবজি সব রকম সবজি বেশি করে করেছি, একটু করলা ভাজাটা এক বেলার মতো করে নিয়েছি। ছোটো চলে এসেছে। ব্যাপারটা কী হচ্ছে, নেহা স্কুলে না
জিডি গোয়েঙ্কা করার জন্য স্কুলে পড়াশোনার ব্যাপারটা নেওয়া বুঝতে পারে না, মানে ইংলিশ পড়ানোর অসুবিধা হচ্ছে, ইংলিশ মানে সব কিছু নিয়ে ওর একটা প্রবলেম হচ্ছে। সেই কারণে ওকে আমি প্রথমেই বলেছিলাম জিডি গোয়েঙ্কায় চলে যা, যেতে রাজি হয়নি তখন। এখন আমার ওপর ভীষণ একটা চাপ দিয়ে দিয়েছে যে আমি কিছুই বুঝতে পারছি না। কিছুই যদি একটা মেয়ে স্কুল গিয়ে বুঝতে না পারে তাহলে কী পরীক্ষা দেবে, কী লিখবে। আর ওর ভবিষ্যতের কথা চিন্তা করেই আমাকে আবার এই সিদ্ধান্ত নিতে হচ্ছে যে না আমি জিডি গোয়েঙ্কার দেখি, ম্যাডাম দেখে বলে। কিন্তু জিডি গোয়েঙ্কার কিন্তু 40টা তো কাজ হলো মানে হওয়ার মধ্যে, এটা ওই 80 আর 40% আমি নিজের জন্য রাখছি। কি যে সব দোকান বন্ধ, একটা লোক ওখানে দোকান বসেছে, উনি আমাকে বলছেন যে টাকা দেন, টিকিট এখনই হবে। সাহস পেলাম না, যে ট্রেনের টিকিট তো পাইনি, বলবো গাড়ির টিকিট কোথায় না শ্যামলি, সে কারণে সাহস পেলাম না। তখন একটু পরে নেহা বলছে মা শ্যামলির টিকিট তো ওই যেখান থেকে টিকিট করি সেখানেই হবে, আমরা তো কলকাতার ভাষায় ওখান থেকেই করেছিলাম। সেই কারণে আমি চলে যাচ্ছি, চলে গিয়ে এখন ট্রেন কিংবা বাস একটা টিকিট করবো, কারণ আমার যাওয়াটা এমার্জেন্সি আছে, আগে যেমনটা বলেছি আপনাদের। সেই কারণে তো বাড়িতে এত রোদ্রু না, মানে মানে ইয়ে হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, হাফ হয়ে গেছে পুরো ভাজা, পুরোটা এখনও হয়নি, পুরোটা আর কিছুক্ষণ গেলে পারেই হয়ে যাবে, এরকম ব্যাপার বাইরের যে ওয়েদার। ঠিক আছে চলুন বাড়ি যাই। আর এটা বাবা পাঠিয়েছিল। তো যাই হোক কোনো টিকিটই নেই, না শ্যামলি না ভলভো না ট্রেন, কোনো টিকিটই নেই। গুড ইভিনিং। তো এখন বেরোচ্ছি, ট্রেনের টিকিট পাইনি, ট্রেনের টিকিট কিন্তু কনফার্মও হয়নি। পুরো ঘর ঘুরছে তো সবটাতেই প্রবলেম। শুনুন এটার মধ্যে একটু জল ভরে আনো তো, খাওয়াই যাবে দেবো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো বেরোচ্ছি, অনেকক্ষণ পর সামনে আমি একটু ঘুমিয়েও গিয়েছিলাম, টিকিট পাইনি, সত্যি কথা যেটা টিকিট পাইনি। এবার যেটা যাচ্ছি সেটা হচ্ছে পুরোটাই টিটিকে বলেই দেখি যদি দুটো সিট হয়ে যায় খুব ভালো হয়, না হলে দেন শ্যামলি বাস 10:30টার সময় আছে। বাট আমি স্টেশনে যাচ্ছি, কারণ ট্রেনের সুবিধা, 3 ঘন্টা টাইম লাগে মতো পৌঁছতে। যাই হোক যেটাই হবে সেটা তো আপনারা জানতেই পারবেন। চলুন তবে এখন বেরিয়ে যাই, কারণ টাইম একটুকু নেই, বেরিয়ে যাই। তো যেমনটা বলছিলাম 40টা সিট যদি পূরণ হয়ে যায় তো কোনো মতেই ভর্তি নিতে পারবে না। আর আশা করি ওই সব স্কুলগুলো পড়ে থাকে না 40টা সিট ভর্তি হয়ে যায়। তাও এই কোথা থেকে একটু আশা নিয়েই বেরোলাম বাড়ি থেকে। জানি ট্রেনের টিকিট নেই, তাও চেষ্টা করে দেবো টিটিকে ম্যানেজ করে যদি যাওয়া যায়, এই আশা নিয়েই বাড়ি থেকে বেরিয়েছিলাম। বাট স্টেশনে গিয়ে যেটা হয়েছিল, কোনো স্টেশনে আমি শতাব্দী এত প্যাকটাপ আমি কোনোদিনও দেখিনি। আমার পিছনে প্রচুর ফ্যামিলি, মানে পুরো ফ্যামিলি আছে যারা টিকিট আমার মতন করেই করতে চাইছে, কিন্তু টিটি বললো যে কিছু করার নেই, কারণ টিকিট একটাও আজকে ফাঁকা নেই। আর সত্যি কথা এই কটা দিন ট্রেনের টিকিট, কোনো ট্রেনের টিকিট, কি বন্দে ভারত, কি শতাব্দী, কি দার্জিলিং মেল, পদাতিক, কিন্তু পদাতিক দার্জিলিং মেলে একটা আশা থাকে কি যে একটা টিকিট হলে ম্যানেজ করা যায়, দুটো টিকিট ম্যানেজ করে না, সত্যি খুব প্রবলেম হয়ে যায়। তো আমিও ঠিক সেরকমই টিকিট না পেয়ে কিন্তু চলে যেতে আমাকেও হয়েছিল। যদিও আমি এখন স্টেশনের দিকেই যাচ্ছি, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই আপনাদেরকে বলে দিতে পারলাম। আমি কিন্তু কোনো টিকিটই পাইনি। ট্রেনে এসেও আমি আনন্দেই ছিলাম স্টেশনে এসে, যে না টিকিট হয়তো ম্যানেজ হয়ে যাবে। তার কারণ এভাবে আমি আগেও গিয়েছি যখন নেহা জিডি গোয়েঙ্কায় পড়তো, তখন আমি একা ছিলাম, একটা টিকিট ম্যানেজ হয়ে যেত। বাট এখনও হয়ে যায়, দুটো টিকিট দিলে টিকিট হয়ে যায়, বাট হয়নি। এই যে এখন বাড়ির দিকে আবার রওনা দিতে হচ্ছে, তার কারণ ওই যে বললাম টিকিট কিন্তু আমি পাইনি। তো যাই হোক, আমি ভেবেছিলাম আজকে গেলে সকালে কথা বলে আমি ট্রেনে উঠে সম্পাদিনীকে স্কুল করাতে পারবো। টিকিট পাইনি, ঘেমে জল হয়ে গেছি, মানে ফুল প্যাকটাপ, এরকম প্যাকটাপ গাড়ি আমি দেখিনি। আমি যে এত বছর ধরে শিলিগুড়ি যাচ্ছি শতাব্দীতে, যতদিন বন্ধ ছিল শতাব্দীতে আমি করতাম পদাতিকে যাবো না, আমি এরকম প্যাকটাপ দেখি। কিন্তু যেহেতু আমার এমার্জেন্সি আছে সেহেতু আমাকে পদাতিক করলে হবে, আমার দার্জিলিং মেল করলেও হবে না, শতাব্দীতে যেতে হবে। যাই হোক শতাব্দী কিংবা মানে রাতের কোনো গাড়ি, তো আমি এখন শ্যামলির জন্য দেরি হয়ে গেছি, শ্যামলির টিকিট পাবো যে না, ভলভো গাড়ি এসি ভলভোর অসুবিধা হবে না। এবার যদি এসি ভলভোর টিকিট নাও পাই, শ্যামলির টিকিট যদি নাও পাই, তবুও আমাকে শিলিগুড়ি পৌঁছাতে হবে একদম সকাল 7টার মধ্যে। মানে আমি ঘেরে জল হয়ে গেছি, একটা টিকিট পেছনে না করো 20 জন 25 জন সিটের জন্য, আমরা ফুল প্যাকটাপ গাড়ি। আমি তো আসা যাওয়া করি, আমি তো চলাফেরা করি, আমি বুঝতে পারি টিকিট যদি সিট থাকে না, টিটি দাদা সিট বলে দিয়ে দেয়, এটা তো পুরোপুরি কখনো ইনকাম হয় না, ইনকাম হয় এটাই ধরে নেওয়া যায়, ধরে মানে এটাই সত্যি। বাট টিটিটা বলছে তো হাত তুলে দিচ্ছে, বলছে প্যাকটা, মানে আমি দেখে বুঝতে তো প্যাকটা গাড়ি। যাই হোক, তো চলুন এখন রথবাড়ি যাবো, তারপরে কি হচ্ছে না হচ্ছে আবার আপনাদের সঙ্গে আপডেট দিয়ে আপডেট
শেয়ার করবো এই ব্লগটা দেখুন। ওটাই বাজে ছেলেটা বাইক চালায়, সাইলেন্সারটাকে ফাটিয়ে দেয়, আওয়াজ হয়। তারপর বাড়ি যাওয়ার পথে না আমি আবার ভলভো সিট করার জন্য এখানে এসেছিলাম। এটা তো রথবাড়ি। কাকু অনেক চেষ্টা করলো, অনেক গাড়িতেই ফোন করলো যে শ্যামলিতে যদি দুটো সিট হয়ে যায়, বাট হয়নি, কিছু করার নেই, কী করবো। হ্যাঁ ফ্রেন্ডস, এটাই হলো আপডেট যে শ্যামলের টিকিট একটাই আছে, দুটো নেই। এবার ফের আবার যাচ্ছি টিকিটের দোকানে, দেখি অন্য কোনো ট্রেনের টিকিট হয় নাকি। কি আর তারপর এখানে একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেতে ইচ্ছা করছিল, মন ভালো ছিল না, কিন্তু ভাবে থাকলে তো চলবে না। নেয়াকে বললাম যেটা হবে সেটা ভালোর জন্যই হবে, চিন্তা করিস না, দেখছি কি করা যায়, ব্যাস এইটুকুই। হাই, হ্যালো, গুড ইভিনিং বলবো না, গুড নাইট তখন বলা যাবে না, কারণ ভিডিওটা এখনো শেষ করে নিবি। যাই হোক, ব্যাপারটা এমন হলো যে কোনো ট্রেনের টিকিট নেই, কোনো বাসের টিকিট নেই, কোনো বাস মানে এসি বাসের টিকিট নেই। শ্যামলিতে একটাই টিকিট আছে। আজকে প্যাকড আপ, আগাম দিনও প্যাকড আপ। রোববারেরটা আমি এখনো শুনি, রোববার শতাব্দী চলে না। এবার আমার তো মানে সোমবারের মধ্যে মালদাতে ঘুরে চলে আসা মানে উচিত। এবার আমি নিজেই মানে বললাম না, আমি সেদিন থেকে আর ব্লগ ঠিকভাবে করতে পারলাম না, মানে আমার মাথা না পুরো মানে একদম ইয়ে হয়ে গেছে, মানে ঘুরে গেছে মাথা। এমার্জেন্সি আছে আমার, কেন এতটা এমার্জেন্সি বলছি সেটা আপনার সাথে শেয়ার করবো, আগে আমি নিজেই সাকসেস হই। এবার আজকে যেতে পারলাম না, শুক্রবার আজকে যেতে পারলাম না, ভালো দিন ছিল। এবার আরেকটা ব্যাপার আছে যে বৃহস্পতিবার আর শনিবারের দুটোবার না আমি কোনো কাজ করি না। এবার ওই বৃহস্পতিবারেই লাস্ট আমি স্কুল গিয়ে কনফার্ম হয়েছিলাম যে নেহার অ্যাডমিশন হয়ে গেল। আমি অনেক বড়কে বলেছিলাম যে নেহা বৃহস্পতিবার অ্যাডমিশনটা নিস না, আমার বৃহস্পতিবারটা না ভালো লাগে না। ব্যাস, তো একটু বলে দিই স্কুলে একটু প্রবলেম হচ্ছে, এই জন্যই আমার শিলিগুড়িতে যেতে হবে। এবার তাও দেখি, আমি এখন না ডিসিশন নিতে পারছি না। এবার দার্জিলিং কনফিউজ হচ্ছে, সকালবেলায় দার্জিলিং মেল আর পদাতিক দুটো ট্রেন আছে। এবার দার্জিলিং মেলের টাইম হচ্ছে 4:30 একটু আগে মনে হয়, আর পদাতিকের টাইম হচ্ছে 5:30। এবার যদি আমি 4:30টার সময় স্টেশনে যাই, আমাকে সেই টিটি কন্ট্যাক্ট করে উঠতে হবে, জানি না সিট পাবো কিনা। এবার তারপরে পদাতিক যে কোনো ট্রেনে টিকিট পাওয়া যাবে মনে হয়, বাট কনফার্ম তো নয়। আর শতাব্দী এরকম প্যাকড আপ আমি না কোনোদিনও এটা দেখিনি যে শতাব্দী এরকম প্যাকড আপ হয়। যাই হোক, তো এখন এটা নিয়েই ভাবছি কি করব। এবার আগাম দিন বারের দিন পড়ে গেছে, কাজটা করতে আমার যে খুব একটা ইচ্ছা আছে এমনটা নয়। আবার ভাবছি যে না করলে সোমবার দিন এখানে ও এক্সামে কী করে জয়েন করবো, এই নিয়ে আমি কনফিডেন্ট। সেদিন থেকে আমি প্রচণ্ড পরিমাণে আমার মন খারাপ। এই জন্য আজকেও আমার টেনশনটা, আমি পৌঁছে গেলে না কোনো অসুবিধা হতো না, কিন্তু বাট বাধা পড়ে গেল তো একটা বাধাই। কী হয়েছে মা, পুরোনো একটু খুলে দাও তো। হ্যাঁ দিচ্ছে, না খুলে দিচ্ছে। যাই হোক, তো এরকমই এখন ব্যাপার। আর সন্ধ্যাবেলায় দেখলাম ছোটন এসছে, তো ভাবলাম যে তাহলে চপ টপ নিয়ে যাই, নিরামিষ চপ, আজকে তো আমিষ খাবো না। আর বললাম যে তুমি ভাত বসিও না, আমরা বাড়িতে আসছি, এরকমই ব্যাপার। এখনও চেষ্টা করছি, দেখা যাক, ভগবান ভরসা, যদি কোনো টিকিট হয়। আবার এটাও কিন্তু ঠিক যে সকালবেলা পদাতিক কিংবা দার্জিলিং মেল যে কোনো একটা সিট মনে হয় পাওয়া যাবে, একটা সিট হলেও তো আমরা চলে যেতে পারবো। এটাই ঠিক আছে, চলুন যেটাই হোক আপনারা জানতেই পারবেন। তারপর আসার সময় একটু এরকম এই চপ সিঙ্গারা কিনে নিয়ে এসেছিলাম, যেটা আমরা খাচ্ছি। চলুন আজকে ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আগাম দিন দেখাবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য টাটা ভাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।